হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, কি আর বলবো তোমাদের। করছিলাম সুন্দর, ভিডিওটা কেটে গেল হাতের নাড়া দিকে। যাই হোক, এটা হচ্ছে দেখতে পাচ্ছ কি, আমি মটন রসা করছি। হ্যাঁ, মটনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে একদম তোমার ফ্রেশ করে নিয়েছিলাম। ধুয়ে তারপরে হচ্ছে তোমার সেটাকে হচ্ছে তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে টক দই, একটু পোস্ত আর চালমগজ, ঠিক আছে, সব একসাথে বেটে নিয়ে তোমার হচ্ছে একদম মেখে নিয়েছি। আর হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা খানিক আমি ম্যারিনেট করে রেখেছি। কারণ যত সুন্দর ম্যারিনেট তত সুন্দর মাংস রান্নাটা হবে। আর আমি এর মধ্যে কী দেবো দেখো, মাংস কষাটা হচ্ছে, এখন হয়নি কারণ খাসির মাংস তো টাইম লাগে। আর আমি এই দেখো, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ আর দারচিনি সব হচ্ছে একসাথে ডাস্ট করে নিয়েছি, মানে ভেজে নিয়ে রেখেছিলাম, তারপরে ডাস্ট করেছি। এটা প্লাস্টিকের মধ্যে করে রেখেছি, কারণ গন্ধটা বেরিয়ে গেলে সেটা ভালো লাগবে না, ঠিক আছে। যাই হোক, আর আলুটাকে ভেজে নিয়েছি দেখো, লাল লাল করে। হচ্ছে এটাকে কষানো হবে। আসলে মেঘ করে আছে তো, ভালো মনে হয় তোমার দেখাতে পাচ্ছি না তোমাদের ঠিক করে, হাঁড়িতে তো ঠিক মতন আলোটা দিয়ে পৌঁছাচ্ছে না। যাই হোক, এইভাবেই তোমাদের বলে বলে দিচ্ছি, দেখে না। আর মাংসটা যতক্ষণ নাই হয় হাড় মানে মাংস থেকে হাড় ছেড়ে যাবে, ততক্ষণ তো সেদ্ধ হবে না, কারণ সেদ্ধ হতে খাসির মাংস একটু জাস্ট টাইম নেয়। তাই মটন রসাটা করছি, জানি না তোমাদের কেমন লাগবে। আমি জায়ফল দিয়ে একটু দিয়ে লাস্টে দেবো, আর গরম মশলা আর বললামই, আর টক দই দিয়েছি, চালমগজ আর হচ্ছে মশলাটা ম্যারিনেট করে রেখেছি দিয়ে। লঙ্কা গুঁড়ো দিয়েছিল, কাঁচা লঙ্কাও ছেড়েছি, কারণ আমার তো আর একটু ঝালের ব্যাপার আছে, আমি একটু ঝাল পছন্দ করি। ঝাল ছাড়া আমার কেন যেন ভালো লাগে না। তুই বলো, তুমি কোনো খাবারই বলো।